নমস্কার বন্ধুরা, সুন্দরবন লাইভ চ্যানেলে নদীতে মাছ ধরার এই সফরের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই। প্রথম পর্বের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। আমরা আমাদের প্রত্যেকটি ভিডিওতে যে কোনো বিষয়ের সম্পূর্ণ তথ্য তুলে ধরি, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি নতুন কিছু জানতে পারবেন। চলুন শুরু করি। সকাল 7টায় যে জালটি নদীতে পাতা হয়েছে সেটা তুলে নেওয়ার উপযুক্ত সময় হলো প্রায় 6-7 ঘন্টা পরে, অর্থাৎ দুপুর 1টা-2টো নাগাদ। যেহেতু জালটা তুলতে দেরি আছে, তাই কাকুর পরিকল্পনা মতো সকালে যে জালটি আনা হলো সেটি নদীতে পাততে শুরু করলাম। আবারও বলি, এই জালটি নদীর জলের উপরিভাগে ভেসে থাকে, তাই এতে শুধু জলের উপরের দিকে ছোট মাছ ধরা যায়। এই জালটি পাতার জন্য আমি জালের একটা অংশ নিয়ে একাই নদীর জলে নেমে পড়লাম। নদীর জল তখন একটু একটু করে বাড়ছে। আপাত দৃষ্টিতে বিষয়টি অনেকের কাছে বেশ মজাদার মনে হলেও কিছুটা ঝুঁকি অবশ্যই থাকে, কারণ জলের নিচে কি আছে সেটা আমরা কেউই দেখতে পাই না। বলটা উপরে, ভাষা বলটা উপরে আর ইটটা তো নিচে। হ্যাঁ, ওইটা ঠিক আছে, ওই ঠিক আছে, ওই ঠিক আছে। বিকাশদা, হাত তোলো, দেখা যাচ্ছে না। তুমি তো মনে হয় বাংলাদেশ চলে গেলে গো। জালটি নদীর জলে পাতা শেষ হলে আমরা একটু বিশ্রাম নিয়ে নিজেদের মধ্যে কথা বলতে লাগলাম। অপেক্ষা করতে লাগলাম এই রোদ বৃষ্টির লুকোচুরির খেলার আবহাওয়ার মধ্যে। আরামদায়ক পরিবেশে একটু ঘুমও পেয়ে যাচ্ছিল, আর যেহেতু সকালে পেটে পান্তা ভাত পড়েছে সেটাও একটা কারণ অবশ্যই। কিছুক্ষণ অপেক্ষা করার পর জোয়ারের জল অনেকটা বেড়ে গেল। চরের যে গাছগুলি অনেকটা বড় দেখা যাচ্ছিল তারা এখন ডুবুডুবু। আজকের পরিবেশটা যেহেতু খুবই আরামদায়ক ছিল, তাই শরীরের ক্লান্তিটা বিশেষ ছিল না। প্রায় 12:30 নাগাদ এই জালটি তুলতে শুরু করলাম। চলুন দেখি কি মাছ পড়লো।
বুঝলে জ্যান্ত সোনা রে, ফাটা পেয়েছে, ফাটা কাটাকে বেরিয়েও গেছে। কপাল খারাপ। এই জালের মাছ ধরা শেষ করে আমরা এগুতে লাগলাম বড় জালের দিকে। মোটামুটি খাওয়ার মতো প্রায় 2 কেজি মাছ এখান থেকে পেলাম। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন, সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে পরের অংশ নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। সবে লেগেছে, জ্যান্ত মনে হচ্ছে।